আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, বিশেষ করে যারা ফাইন্যান্স এবং অ্যাকাউন্টস রিলেটেড জব করে এবং স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে দেখাবো কিভাবে এক্সেলে ডাটা থেকে চার্টে রূপান্তর করা যায়। তা আমার এখানে বিভিন্ন ABC কোম্পানির প্রোডাকশন ডাটা দেওয়া আছে, ইয়ার ওয়াইজ এখানে টোটাল দেওয়া আছে। তো আমি এই ডাটা থেকে আমি একটা চার্টের মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এই ডাটাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, এই যে উপরে রিবনে, এর উপরে ক্লিক করার পরে এইখান থেকে আপনাকে যে কোনো একটা চার্ট বার নিতে হবে। দেখেন আমি কার্সার রাখার সাথে সাথে এখানে কমেন্ট আসতেছে ইনসার্ট স্ট্যাটিস্টিক্স চার্ট। তো আমি এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করলাম। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে এই যে মোর স্ট্যাটিস্টিক্যাল চার্ট এইখানে যাবেন, তাহলে এইখানে সবগুলো একসাথে পাবেন। তা যেহেতু এইখানে প্রোডাকশন ডাটা ইয়ার ওয়াইজ, সুতরাং আমাকে এই কলাম বেস যে আছে চার্ট আছে, সেই চার্টগুলো আমার জন্য উপযুক্ত। তা আমি এখান থেকে এটাই সিলেক্ট করলাম, ক্লাস্টার কলাম, ওকে দিয়ে দিলাম। তো আমার চার্ট এখন এই ডাটা অনুযায়ী এখানে চলে আসছে। এই চার্টটা এখন আপনাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। মডিফাই করতে হবে কিভাবে? এইখান থেকে আপনি চাইলে ভিন্ন ডিজাইন, যেটা আপনার পছন্দ মতো ডিজাইন আছে, আপনি এইগুলো নিতে পারবেন। তো আমি এটা রেখে দিলাম। তো এখন আপনাকে এই চার্টের এক টাইটেল দিতে হবে, আপনি কোন ধরনের ডাটা এইখানে প্রেজেন্ট করতে চান। তো চার্ট টাইটেল আমরা যেহেতু ইয়ার ওয়াইজ প্রোডাকশান, তো ইয়ার ওয়াইজ প্রোডাকশান লিখলাম, এখানে ইয়ার ওয়াইজ প্রোডাকশান লিখলাম। এখন আপনার এই যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এই ডাটাটা আপনি এই পাশে, এই যে এই পাশে আছে 20, 40, এই যে এটা হচ্ছে মেজারমেন্ট স্কেল। এই মেজারমেন্ট স্কেল দ্বারা আপনি কি বোঝাতে চাইতেছেন, প্রোডাকশান ইউনিট না ইয়ার। আর এই পাশে আছে আরেকটা, তা আপনি এই পাশে কি দিচ্ছেন, এই হরিজন্টালি এবং ভার্টিক্যালি কি দিছেন, সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে, যাতে করে আপনি যার কাছে প্রেজেন্ট করবেন সে সহজেই আইডেন্টিফাই করতে পারে যে এই চার্টটা এই পাশে এই ডাটা বুঝাইতেছে এবং ওই পাশে ওই ডাটা বুঝাইতেছে। তো চলুন এটা কিভাবে করতে হবে। এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, চার্টের উপরে ক্লিক করবেন, চার্টের সকল এলিমেন্ট এইখানে পাওয়া যাবে, এই যে প্লাস চিহ্ন। তো এর উপর ক্লিক করলাম, এই দেখেন, তাহলে এক্সিস্ট টাইটেল। তা আমি এটা সিলেক্ট করলাম, চলে আসছে। তা এইখানে আপনাকে এখন লিখে দিতে হবে এটা হচ্ছে প্রোডাকশান ইউনিট, UNIT ইউনিট, আর এই পাশে ইয়ার। এখন আপনি দেখেন এইখানে আমার মূল ডাটা হইতেছে এই চার্টের ABC কোম্পানির ইয়ার ওয়াইজ প্রোডাকশান ডাটা, তার একটা কম্প্যারিজন। কিন্তু আমি তো এই টোটাল ডাটাটা নেব না, তার টোটাল ডাটাটা আপনাকে বাদ দেওয়ার জন্য এই চার্টের একটা ফিল্টার অপশান আছে। তো এই চার্টের উপর ক্লিক করবেন, এইখানে দেখেন এই যে কাপ, মানে এটা ফিল্টার রিপ্রেজেন্ট করে, এর উপরে ক্লিক করবেন। এইখানে আপনার এই যে টোটাল যে ডাটাটা আছে এটা উঠাই দিবেন, তারপরে অ্যাপ্লাই, ওকে। এখন আমার ইয়ার ওয়াইজ যে প্রোডাকশন ডাটা, যার কম্পারিজন চার্ট অথবা কম্পারিজন টেবিল বলেন, যাই বলেন, আমার এখানে চলে আসছে। আর এইখানে কোম্পানির নাম এই ডিনোট করা আছে। এখন যে কাজটা করতে হবে, চার্টটা আরও স্পেসিফিক করার জন্য আপনি আরও একটা কাজ করতে পারেন, যে এই টেবিলটা আপনি এই চার্টের নিচে দিয়ে দিতে পারেন। তো এই কাজটা করার জন্য আপনাকে আবারও চার্টে ক্লিক করতে হবে, এই এলিমেন্ট বাটনে ক্লিক করবেন। এইখান থেকে এই যে ডাটা টেবিল, এই ডাটা টেবিলটা সিলেক্ট করার সাথে সাথে আপনার দেখেন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে এইখানে ডাটাগুলো দেখাইতেছে এবং তার পাশাপাশি সে চার্টে বাকি যেগুলো আছে এলিমেন্ট সবগুলো দেখাইতেছে। তো আপনারা এখানে যেহেতু কালার করাই আছে ABC কোম্পানির, আবার এইখানেও কালার করা আছে, তা আপনারা এই দুইবার কালার করার কারণে চার্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে এই ডাটা টেবিল থেকে এই অ্যারো বাটনে ক্লিক করে নো লিজেন্ড কি এটা দিয়ে দিতে পারেন। তাহলে কি হয়, ABC কোম্পানির ডাটা
এবং এবিসি কোম্পানির কালার কোনটার কি কালার সেখানে আছে, এবং এখানে উপরে চার্টের ডাটা রিপ্রেজেন্ট হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সাথে থাকুন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই, যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি অন্যদের জানানোর জন্য শেয়ার করতে ভুলবেন না। তা আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।